নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ ভিডিও শুরু করছি কৃষ্ণনগরে। কৃষ্ণনগর যে দ্বিজেন্দ্র সেতু রয়েছে, নতুন দ্বিজেন্দ্র সেতু ঠিক তার সামনে থেকে। বর্তমান দ্বিজেন্দ্র সেতুর কী অবস্থায় রয়েছে, তার সাথে পিডব্লিউডি মোড় এবং রেল আন্ডারপাস কৃষ্ণনগর সবগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং তার সাথে চারগেট মোড় ফ্লাইওভার। বর্তমানে যদি আমরা বহরমপুরের দিক থেকে আসি, তাহলে রোড ভিউটা কীরকম হচ্ছে বা বর্তমান কৃষ্ণনগরের পরিস্থিতি কী রয়েছে, সেগুলো সবই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা সেই নতুন ব্রিজের ওপরে চলে এসেছি। ব্রিজের জাস্ট একদম শেষ প্রান্তে, এখান থেকে ব্রিজটা শেষ হলো। নতুন ব্রিজের দ্বিজেন্দ্র ব্রিজের নতুন ব্রিজের ভিডিও এর আগে অবশ্য আমি দিয়েছি। যদি আপনারা আলাদা করে দেখতে চান, সেক্ষেত্রে দেখতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমরা ব্রিজের সাইড দিয়ে, যেটা সার্ভিস রোড হচ্ছে, সেই সার্ভিস রোডে উঠে গেছি এবং এই সার্ভিস রোডটাই কিন্তু আস্তে আস্তে পিডব্লিউডি মোড়ে গিয়ে কৃষ্ণনগর টাউনের মধ্যে রাস্তাটা ঢুকে গেছে। বাঁ দিকে ঘুরলেই কিন্তু কৃষ্ণনগরের টাউনে যাওয়া যাবে এবং সোজা গেলে কলকাতার দিকে যাওয়ার রাস্তা। এটাই সেই সামনে সেই পিডব্লিউডি মোড়, যেটা আপনারা জানেন, খুব পরিচিত হয়তো আপনাদের অনেকেরই কাছে। এটা সেই পিডব্লিউডি মোড়, যে পিডব্লিউডি মোড়ে দীর্ঘদিন ধরে যানজটের একটা সমস্যা ছিল এবং সেই কথা চিন্তা করে এনএইচ কর্তৃপক্ষ এখানে কিন্তু ফ্লাইওভার তৈরি করছে। ফ্লাইওভারে কিন্তু ঢালাইয়ের কাজ অনেক দিন আগে কমপ্লিট হয়ে গেছে এবং ওপাশে টাউনের দিকে রাস্তার কিন্তু লিঙ্কের কাজও কিন্তু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন ডান দিকে, যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন কংক্রিট কিন্তু একদম সারি সারিভাবে কংক্রিটের ব্লকগুলোকে লাগানো হয়ে গেছে এবং ঢালাইয়ের কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ওদিকে পিচেরও কিন্তু একটা একটা করে আস্তরণ দেওয়া হয়ে গেছে। আমরা ঠিক একদম গার্ডওয়ালের ধার দিয়েই যাচ্ছি। এই জায়গাটা বেশ একটু কার্ভ আছে এবং সামনেও কিন্তু একটা টাউনে যাওয়ার একটা বাঁদিক দিয়ে রাস্তা আছে। অনেক সময় এখান থেকে দুদিকের গাড়ি পারাপার করা হয় ডাইভারশনের জন্য এবং টাউন থেকে টাউনে জ্যাম থাকলে এখান দিয়ে কিন্তু গাড়িগুলোকে পাস করিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু আমরা একদম রেল আন্ডারপাসের সামনাসামনি এসে গেছি। সামনেই কিন্তু রেল আন্ডারপাস, একটু খেয়াল করলে দেখতে পাবেন। যদিও ডান দিকে রেল আন্ডারপাসের ওই জায়গাটা কিছুটা কাজ হচ্ছে, ওই জন্য বড় গাড়িগুলো এই মুহূর্তে একটা রোদেই যাচ্ছে। কিন্তু ওদিকের রোডও কিন্তু চালু আছে, কিছু ছোট গাড়ি অবশ্য ঢুকে যাচ্ছে। তো এই ওভারঅল কিন্তু এই মুহূর্তে এই জায়গার কাজ কিন্তু পুরো কমপ্লিট বলা চলে। কমপ্লিট বলা চলে কি, পুরোই কমপ্লিট। সামান্য কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়তো হচ্ছে। কখনো কখনো রোড একটা দিকে লিঙ্ক বন্ধ করে দিয়ে একটা দিকে করে কাজ হচ্ছে। তো যথারীতি এই বলতে বলতে আমরা কিন্তু নবদ্বীপ মোড় চলে এসেছি। কৃষ্ণনগর নবদ্বীপ মোড়, যেটা এই মুহূর্তে অবশ্য চেনাটা একটু মুশকিল। বেশ পুরো পরিবর্তন হয়ে গেছে এই জায়গাটা। যে এই মুহূর্তে নবদ্বীপ মোড় যারা পুরনো এসছেন বেশ কিছুদিন আগে, তাদের কাছে এই জায়গাটা একদম অপরিচিত নতুন জায়গা বলে মনে হতে পারে। কিন্তু এটা সেই নবদ্বীপ মোড়। আর বাঁদিকে কিন্তু সার্ভিস রোডটা চলে গেল। আমরা এই মুহূর্তে চারগেট মোড় ফ্লাইওভারের উপরে উঠে গেছি। চারগেট মোড় ফ্লাইওভারের গুরুত্বটা ভীষণ জানেন নিশ্চয়ই, কারণ এর নিচে দিয়ে আমঘাটা রেল লাইনটা গেছে। কৃষ্ণনগর থেকে আমঘাটা যে রেল লাইনটা, ভবিষ্যতে এটা একদম নবদ্বীপ ঘাট হয়ে একদম ওপারে চলে যাবে, এরকমই শোনা যাচ্ছে। অলরেডি কিন্তু গঙ্গার ওপরে রেল ব্রিজটাও কিন্তু হয়ে গেছে। তো যথারীতি কৃষ্ণনগরের কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে খুব অল্প দিন, কিছু দিনের মধ্যেই। যথারীতি এনএইচ কর্তৃপক্ষ কাজ শুরু করার পরে তো কৃষ্ণনগরের এই যে এই জায়গাগুলো, এই প্রান্ততীর্থ, এই পরিচিত জায়গাগুলো অনেকের কাছেই অপরিচিত হয়ে গেছে। যারা বেশ কিছুদিন বাদে এসছে, অনেকেই চিনতে পারছে না, অনেকে মেসেজও করছে দাদা সত্যিই আজকে কৃষ্ণনগরকে চেনা যাচ্ছে না। সত্যি আমরাও চিনতে পারছি না। পুরো নতুন ধরনের করে একদম সেজে উঠেছে কৃষ্ণনগর বলা চলে। এই মুহূর্তে চারগেট মোড় ফ্লাইওভারটা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, প্রায় নেমেই গেছি। আজকে এই চারগেট মোড় ফ্লাইওভারের পরেও বাতকুল্লা মোড়ের যে ওয়ান ওয়ে ফ্লাইওভারটা রয়েছে, মানে সিঙ্গেল ফ্লাইওভার অবশ্য বাতকুল্লা মোড়ের, সেটার ছবিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা কিন্তু এই মুহূর্তে চলে এসছে একদম আপনার পালপাড়া মোড়ের কাছে। পালপাড়া মোড় জানেন নিশ্চয়ই আপনারা, বাঁদিকে একদম যদি কৃষ্ণনগর স্টেশনে যেতে হয়, সেটা হচ্ছে এনএইচ 12 থেকে এই পালপাড়া মোড় সবচেয়ে কাছে হয়। পালপাড়া মোড় থেকে বাঁদিকে ঘুরে গেলেই কিন্তু একদম কৃষ্ণনগর স্টেশন, একদম ওয়াকিং ডিস্টেন্স, 4-5 মিনিটে হেঁটেই যাওয়া যায়। তো যথারীতি ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা সেই সিঙ্গেল ফ্লাইওভারটায় উঠে গেছি। ওভারপাসই বলা চলে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু গার্ডওয়ালগুলো কালার করা হয়ে গেছে, কিন্তু রোড মার্কিংয়ের কাজ কিন্তু হয়নি। একদম ফাঁকা রাস্তা, একদম নতুন সবে সবেই চালু করা হয়েছে এই বাতকুল্লা মোড় ফ্লাইওভারটাকে। ওভারপাসটাকে বারবার ফ্লাইওভারই বলে ফেলছি, যাই হোক। তো ওই জন্য দেখতে পাচ্ছেন গাড়ির সেরকম কোনো একটা চাপ নেই। কারণ বড় গাড়িগুলো এখনও নিচের দিকে, যেহেতু দুটো লেন করা হয়েছে, যেগুলো কলকাতাগামী গাড়ি তারাই এই রাস্তাটা ধরছে, আর যেগুলো বহরমপুরগামী তারা কিন্তু নিচের রোডটা ধরছে।
কারণ এই জায়গাটার প্ল্যানিংটা এরকমই হয়েছে। যদিও ওভারপাসটা যথেষ্ট চওড়া, আমার আইডিয়া পাশাপাশি ৩ টে গাড়ি আরামসে যেতে পারবে যা চওড়া আছে। তো এই মুহূর্তে বাতকুল্লা ফ্লাইওভারটা, ওভারপাসটা থেকে নামলাম। দিয়ে সোজা যাচ্ছি, আমি খুব বেশি দূর যাব না, সামান্য কিছুটা অংশ সামনে যাব। এই মুহূর্তে যেগুলো তুলে ধরার দরকার ছিল সেগুলো তুলে ধরলাম। এরপরে ভিডিও আবার বিস্তারিত কৃষ্ণনগরের যে অংশগুলো, পিডব্লিউডি মোড় বা যে অংশগুলো বাকি আছে সেগুলো আবার তুলে ধরবো। ভালো থাকবেন, দেখতে থাকবেন।